সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আপনারা জানেন যে বাংলাদেশে স্টারলিংক তাদের অফিসিয়ালি যাত্রা শুরু করেছে এবং তাদের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্টারলিংক কী, এটি কিভাবে কাজ করে, এর সুবিধা এবং অসুবিধা নিয়ে। সেই সাথে দেখিয়ে দেব কিভাবে স্টারলিংকের কানেকশন নেবেন, এর ইনস্টলেশন খরচ কত এবং মাসিক ইন্টারনেট বিল কত দিতে হবে। স্টারলিংক হচ্ছে স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, যা তারবিহীনভাবে স্যাটেলাইটের মাধ্যমে গ্রাহককে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে। স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে একজন ইউজারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে। এক্ষেত্রে ইউজার প্রান্তে একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনা থাকে, যা সরাসরি স্যাটেলাইটকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ডাটা ট্রান্সমিশন বা আদান প্রদান করে থাকে। আমি যদি আরেকটু সহজভাবে বলি, স্টারলিংক কিট ডাটা পাঠায় স্যাটেলাইটে এবং স্যাটেলাইট থেকে সেই ডাটা ইন্টারনেট সার্ভার রিসিভ করে। আবার ইন্টারনেট সার্ভার থেকে রেসপন্স আসে স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে সেই রেসপন্স বা ডাটা স্টারলিংক কিট রিসিভ করে। স্টারলিংক কিট একই সাথে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে। স্টারলিংক কিটের সাথে একটি রাউটার সংযুক্ত থাকে এবং এই রাউটার থেকে ইউজাররা তাদের ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি যে কোনো স্থানে ব্যবহার করা যায়। আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছায় নাই, এমনকি প্রত্যন্ত অঞ্চলে ঠিকঠাক মতো মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায় না। সেই সমস্ত স্থানে নির্বিঘ্নে স্টারলিংক ব্যবহার করা যাবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ফ্রিল্যান্সার ভাইয়েরা আছেন, যাদের জন্য স্টারলিংক একটি সুবর্ণ সুযোগ। স্টারলিংকের ইন্টারনেট স্পিডের কথা যদি বলি, স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী যা জানতে পারলাম, বাংলাদেশ থেকে ইউজাররা প্রায় 300 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে প্যাকেজ বেদে স্পিড একটু কম বেশি হবে। তাছাড়া স্টারলিংক যেহেতু তারবিহীন বা ওয়্যারলেস ইন্টারনেট সেবা প্রদান করে, সুতরাং এক্ষেত্রে কেবল কার্ড বা ফাইবার কার্ডের কোনো ঝামেলা নেই। আমরা সাধারণত ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করলে ঝড় বৃষ্টির দিনে কেবল ছিঁড়ে গিয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা ফাইবার কাট হওয়া খুবই সাধারণ ব্যাপার। অনেক সময় এসব সমস্যা সমাধান করতে প্রত্যন্ত এলাকায় 2 থেকে 3 দিনও সময় লাগে। স্টারলিংকের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলা থাকছে না, এটি একটি চমৎকার সুবিধা। তাছাড়া আপনি স্টারলিংক কিট নিয়ে ট্রাভেল করতে পারবেন। ধরেন আপনি পাহাড়ে বা সমুদ্রে কোথাও পিকনিকে গেলেন বা অন্য কোথাও বেড়াতে গেলেন, সেখানে সাধারণ নেটওয়ার্ক নেই বা মোবাইল নেটওয়ার্ক নেই। আপনি আপনার স্টারলিংক কিট বা ডিভাইস সাথে করে নিয়ে গেলে সেখানেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনি কি একবার ভেবে দেখেছেন, সমুদ্রে যে জাহাজ চলাচল করে তারা কিভাবে যোগাযোগ রক্ষা করে? তারা তো ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্ক কোনোটিই পাবে না। আসলে তারা অনেক আগ থেকেই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে আসছে, যা অন্যান্য কোম্পানির ছিল। বর্তমান সময়ে লেটেস্ট ভার্সনের জাহাজগুলোতে প্রায় সবাই এখন স্টারলিংক ব্যবহার করছে। স্টারলিংকের অসুবিধার কথা যদি বলি, স্টারলিংকের তেমন কোনো অসুবিধা আমার কাছে মনে হচ্ছে না। শুধু একটাই অসুবিধা, সেটা হচ্ছে স্টারলিংকের ইনস্টলেশন চার্জটা অনেক বেশি। তাছাড়া মাসিক ইন্টারনেট বিলটাও অনেক হাই লেভেলের, যা সবার পক্ষে আসলে এফোর্ড করা সম্ভব না। ইভেন আমার পক্ষেও এই মুহূর্তে এফোর্ড করা সম্ভব না। তবে অনেকেই ইউজ করবেন যাদের আসলে প্রপার ইন্টারনেট স্পিড দরকার বা হাই লেভেলের প্রোডাক্টিভিটি দরকার, এবং অনেকেই ইউজ করবেন যারা আসলে রিমোট এরিয়াতে থাকেন, যেখানে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না, তারা ইউজ করবেন। তবে আশা রাখি ইউজার বাড়লে হয়তো স্টারলিংক তাদের খরচটা একটু কমিয়ে আনতে পারে। এখন আসি বাংলাদেশ থেকে আপনি কিভাবে স্টারলিংকের কানেকশন নেবেন। বাংলাদেশ থেকে যদি আপনি স্টারলিংক অর্ডার করতে চান, তাহলে প্রথমেই চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন স্টারলিংক বাংলাদেশ লিখে। সার্চ করার পর প্রথমেই আপনি যে ওয়েবসাইটটি দেখতে পাবেন, আপনি সেই ওয়েবসাইটে চলে যাবেন। এটাই হচ্ছে স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা চলে আসলাম স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এই মুহূর্তে স্টারলিংক বাংলাদেশে 2টি প্যাকেজ লঞ্চ করেছে, একটি হচ্ছে রেসিডেন্সিয়াল এবং আরেকটি হচ্ছে রম বা রোমিং। রেসিডেন্সিয়াল হচ্ছে আপনার বাসার জন্য বা আপনি এক জায়গায় থেকে ইউজ করতে পারবেন, আর রম হচ্ছে বা রোমিং হচ্ছে আপনি স্টারলিংকের কিট নিয়ে ট্রাভেল করতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। তো রেসিডেন্সিয়াল যদি আপনি নেন, তাহলে সর্বনিম্ন মাসিক ইন্টারনেট বিল বা মাসিক চার্জ আপনাকে 4200 টাকা থেকে শুরু করে দিতে হবে। মানে হচ্ছে সর্বনিম্ন মাসিক ইন্টারনেট চার্জ আসবে আপনার 4200 টাকা। আর রোমিং যদি নেন, সেক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 6000 টাকা। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অর্ডার করবেন। দেখুন, আমি আপনাদের রেসিডেন্সিয়ালটাই দেখাচ্ছি। এখানে রেসিডেন্সিয়াল থেকে আপনারা চলে যাবেন অর্ডার নাওতে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের লোকেশনটা টাইপ করে দিতে পারেন, মানে যেই লোকেশনে আপনি আছেন
অথবা এখানে ক্লিক করে আপনি অটোমেটিক অ্যালাউ করে ফিল আপ করে দিতে পারেন। দেখেন অটো ফিল হয়ে গেছে আমি যে লোকেশনে আছি। তারপর এখান থেকে আপনি চলে যাবেন অর্ডার নাওতে। আমরা চলে আসলাম অর্ডার পেজে। আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাই। দেখুন এখানে দুটি প্যাকেজই শো করছে, একটি হচ্ছে রেসিডেন্সিয়াল আর আরেকটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট। আমরা যদি রেসিডেন্সিয়াল প্যাকেজটি নিই সেক্ষেত্রে আমাদের মাসিক চার্জ দিতে হবে ৬,০০০ টাকা এবং স্টার্লিং স্ট্যান্ডার্ড কিটের জন্য বা ইনস্টলেশন খরচ বাবদ আমাদের ৪৭,০০০ টাকা দিতে হবে। এখানে হচ্ছে স্টার্লিংকের কিট আছে, একটি রাউটার আছে, তারপর হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই আছে। এই ইকুইপমেন্টগুলো কেনার জন্য আপনাকে ৪৭,০০০ টাকা দিতে হবে। আর আপনি যদি রেসিডেন্সিয়াল লাইট নেন, রেসিডেন্সিয়াল লাইটের ক্ষেত্রে হচ্ছে মাসিক চার্জ আপনাকে দিতে হবে ৪,২০০ টাকা। আর স্টার্লিং স্ট্যান্ডার্ড কিটটা আসলে সেমই। তো রেসিডেন্সিয়াল আর রেসিডেন্সিয়াল লাইটের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। রেসিডেন্সিয়ালে হচ্ছে স্টার্লিং বলছে আপনি ৩০০ এমবিপিএস স্টেবল ইন্টারনেট স্পিড পাবেন, আর রেসিডেন্সিয়াল লাইটে আপনি পিক আওয়ারে ইন্টারনেট স্পিডটা একটু কম পাবেন, তবে ১৫০ এমবিপিএসের নিচে নয়। ১৫০ এমবিপিএস থেকে ৩০০ এমবিপিএস স্পিড পাবেন আপনি রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজে। তো আমরা এখান থেকে চেক আউট করবো। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি ৪৯,৮০০ টাকা। তো আমরা দেখি আসলে এই টাকাটা বেশি কেন। রেসিডেন্সিয়াল লাইট যদি আমরা দেখি তাহলে হচ্ছে ৪,২০০ টাকা মাসিক চার্জ, তারপর হচ্ছে স্টার্লিং স্ট্যান্ডার্ড কিট ৪৭,০০০, তারপর শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং স্ট্যান্ডার্ড এখানে হচ্ছে আবার ২,৮০০ টাকা। এই মিলে হচ্ছে ৪৯,৮০০ টাকা। তো অর্ডার করার জন্য এখান থেকে চেক আউটে ক্লিক করলাম। দেখুন এখানে জিপ কোড দিতে হবে, তারপর হচ্ছে শিপিং অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনি যেই সিটি থেকে অর্ডার করবেন সেই সিটি, তারপর হচ্ছে স্টেট, আর দেশ তো বাংলাদেশ ঠিকই আছে। তারপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, আপনার নেম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, মেইল, তারপর এখানে পেমেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনটাই হচ্ছে পেমেন্ট সেকশন। স্টারলিংক এই মুহূর্তে বাংলাদেশ থেকে পেমেন্ট নিচ্ছে ডুয়াল কারেন্সি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে। আপনি যদি স্টারলিংকের কানেকশন নিতে চান তাহলে অবশ্যই আপনার একটি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থাকতে হবে এবং সেই কার্ডটি অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। তো এই পেমেন্ট সেকশনে এসে আপনি আপনার কার্ড অনুযায়ী আপনার নাম, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে দেবেন। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে আপনার টিন নাম্বার, এটি যদিও আপনার কার্ডে থাকবে না। তারপর এখানে কার্ড নাম্বার, তারপর সিবিবি, তারপর হচ্ছে এখানে কার্ডের এক্সপায়ারি ডেট, তারপর হচ্ছে বিলিং বা পোস্টাল কোডটা আপনি দিয়ে দেবেন। দিলেই এই সেকশনের কাজটা শেষ। দেওয়ার পর এখান থেকে আপনি প্লেস অর্ডারে ক্লিক করলেই আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। তারপর আপনি ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যেই স্টারলিংকের স্ট্যান্ডার্ড কিট সহ যে সকল ইকুইপমেন্ট দরকার সেগুলো আপনার বিলিং অ্যাড্রেসে পেয়ে যাবেন। আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে স্টারলিংক নিলে কি শুধু আমি একা ইউজ করতে পারবো নাকি অন্যদের সাথে ভাগাভাগি করে ইউজ করতে পারবো, অথবা আমি কি শুধু মোবাইলেই ওয়্যারলেস বা ওয়াইফাই ইউজ করতে পারবো নাকি ল্যান কেবল দিয়ে পিসি বা ল্যাপটপে ইউজ করতে পারবো। দেখুন আমি আগেই বলেছি স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের সাথে একটি রাউটার সংযুক্ত থাকে। তো রাউটার থেকে আপনি এজ ইউজুয়াল মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং সেই সাথে আপনি ল্যান কেবলের মাধ্যমে আপনার পিসি বা ল্যাপটপেও ইউজ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।